এবার পুরীতে আসলে একটা নতুন চমক দেখতে পাবেন, রাম মন্দির। এটা রাম মন্দিরের আদলে তৈরি করা। তার সাথে তো এত সুন্দর সমুদ্র সৈকত তো রয়েছেই। পুরীতে আসলে যেটা সবারই আকর্ষণ সেটা হচ্ছে এই পুরীর সমুদ্র সৈকত। লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের পুরী ভ্রমণটা যেহেতু করেছিলাম আগস্ট মাসে, তো এই সময় বর্ষা থাকে, তো বর্ষাতে সমুদ্র সৈকত আরও দেখতে সুন্দর লাগে। আর এই যে এই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারেরও একটা সময়সূচি রয়েছে। আপনারা যখন গেলে তখনই কিন্তু খোলা পাবেন না এই ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা পুরো সমুদ্র সৈকত থেকে শুরু করে আশেপাশের সাইট সিনগুলো এবং খুব ভালো করে সমুদ্রকে আরও ভালো উপভোগ করতে পারবেন। কেন এত সুন্দর 360 অ্যাঙ্গেলের ভিউ একমাত্র ওয়াচ টাওয়ার ছাড়া আপনারা কোথাও দেখতে পাবেন না। ভিডিওর মাঝখানে আমি সময়সূচিটা দিয়ে দিলাম, সবাই দেখে সেই রকমভাবেই আপনারা ঘুরতে যাবেন। যেহেতু ধৌলি এক্সপ্রেস সকাল 9:15 নাগাদ হাওড়া স্টেশন ছেড়ে সময় ঢুকতে ঢুকতে 7টা সাড়ে 7টা হয়, তো জেনারেলি আমরা হোটেল খুঁজতে খুঁজতে বেশ কিছুটা সময় চলে যায়। তো পুরীর সমুদ্র সৈকত উপভোগ করতে পারি না। কোনো রকম রাতের খাবারটা কেনাকাটা করে আমরা যথারীতি আবার হোটেলের রুমে চলে যাই। রাতটুকু রেস্ট নিয়ে সকালবেলায় ব্রেকফাস্টটা সারার পর আমরা আবার যথারীতি পুরীর সমুদ্র সৈকতে চলে আসি, পুরীর সমুদ্রতে এসে আরেকটুকু আনন্দ খুঁজে পাওয়ার জন্য। এবং এইখানে আসলে আপনারা নট অনলি শুধু সমুদ্র, তার সাথে সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোও করতে পারেন, যেমন হর্স রাইডিং, এইরকম উটে চড়েও আপনারা আশেপাশে জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে যাই ওয়াচ টাওয়ারের কাছে। কেন ওয়াচ টাওয়ারের একটা নির্দিষ্ট সময়সূচি আছে, সেই সময়সূচিটা জানার জন্য আমরা পৌঁছে গেছিলাম ওয়াচ টাওয়ারের কাছে। এই ওয়াচ টাওয়ারের কাছে আসলে আপনাদের টিকিট ভাড়া পড়বে পার পার্সন 12 টাকা করে। ক্যামেরা ক্যারি করলে পড়বে 30 টাকা, মোবাইল ক্যারি করলে তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে না। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই রাম মন্দির দেখতে। তো রাম মন্দিরটি ভেতরে কিছু রেনোভেশনের কাজ চলছিল বলে বন্ধ ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি সমুদ্র সৈকত উপভোগ করতে। উটে চেপে আশেপাশে জায়গাটা একটু ঘুরে নিলাম, বেশ ভালোই লাগলো। জনপ্রতি 12 টাকা টিকিট কেটে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারে। অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা কিন্তু টিকিট কাটতে পারেন এখানে এসে। এরপর আমরা আস্তে আস্তে প্রবেশ করি ওয়াচ টাওয়ারের গেটের মুখে। এইখান থেকে বেশ কিছুটা সিঁড়ি আমাদেরকে চড়ে উপরে পৌঁছাতে হবে। উপরের সিঁড়িগুলো ভীষণ খারাপ, তো একটু সাবধানে আপনারা ওঠানামা করবেন। এই যে দেখুন ভিউটা, এই টপে গিয়ে আপনাদেরকে উঠতে হবে, তবে একটু কষ্ট করলেও আপনারা উপরে এসে যেই ভিউটা উপভোগ করতে পারবেন, তা উপরে এসে না দেখলে বুঝতে পারবেন না। এই যে এত সুন্দর ভিউ, এইখান থেকে স্পষ্টভাবে পুরীর জগন্নাথ টেম্পলটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন দূর থেকে এই যে পুরীর জগন্নাথ টেম্পলটা, এখানে পুরো স্পষ্টভাবে আপনারা কিন্তু দাঁড়িয়ে থেকে উপভোগ করতে পারবেন। এইখান থেকে পুরো একটা 360 ভিউ আপনারা কিন্তু পুরীর সমুদ্র পেয়ে যাবেন। এইখানে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। এত সুন্দর ভিউ দেখতে দেখতে উপভোগ করতে করতে কিছুটা ফটো এবং ভিডিও আপনারাও ক্যাপচার করে নিয়ে যেতে পারেন। আর এর ঠিক অপোজিটেই গেলে আপনারা দেখতে পারবেন রাম মন্দিরে আদলে বানানো এই মন্দিরটি। যে মন্দিরটা আমরা কিছুক্ষণ আগেই গেছিলাম, কিন্তু যেহেতু রিনোভেশনের কাজ চলছিল তাই আমরা কিন্তু ভেতরে যেতে পারিনি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি চৈতন্য টেম্পল স্ট্যাচুর কাছে। এইখান থেকে আপনারা চাইলে অটোতে করে বা বাসে করে পুরী জগন্নাথ মন্দির পৌঁছে যেতে পারেন অনায়াসে। আমরা এখান থেকে আজকে বাসে করেই পুরী জগন্নাথ মন্দিরে যাব। তো জনপ্রতি এখান থেকে খরচা লেগেছে 15-30 টাকা। বাসটি আপনাদেরকে একদম পুরী জগন্নাথ মন্দিরের কিছুটা সামনে এসে দাঁড়িয়ে যাবে। আপনারা এখান থেকে পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করতে পারেন। আসলে আপনারা কয়েকটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু চামড়ার কোনো জিনিস ক্যারি করতে পারবেন না। আপনারা পার্স, মোবাইল এগুলো কিন্তু চাইলে আপনারা হোটেলেও রেখে আসতে পারেন, এবং এই আশেপাশেও কিন্তু বিভিন্ন দোকানে এগুলো আপনারা জমা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অবশেষে আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে একদম সামনে। এইখান থেকে আপনারা ফটো ভিডিও করতে পারবেন, কিন্তু ভেতরে ক্যামেরা বা মোবাইল কোনো কিছুরই কিন্তু অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে না। তো আপনারা
এইখান থেকে আপনারা ফটো ভিডিও যা করার করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরী জগন্নাথের মন্দিরে আসতে গেলে আপনারা 4টে দুয়ার পাবেন: সিংহি দুয়ার, অশ্ব দুয়ার, ব্যাঘ্র দুয়ার এবং হস্তি দুয়ার। এই 4টে দুয়ারের মধ্যেই নিজস্ব এক একটা করে বৈশিষ্ট্য রয়েছে। তো আপনারা যদি জানেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন কোন দুয়ারটা দিয়ে যাওয়া পুরী জগন্নাথ মন্দিরের কাছে ভালো। অবশেষে আমরা মন্দিরে প্রবেশ করে পুজো দিয়ে ফিরে আসি হোটেলে। আজকের ব্লগ এখানে অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।